নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান দিয়ে ফেলেছো। 30 তারিখ তোমাদের লাস্ট এক্সাম ছিল কালকে, সেটা ছিল ম্যাথামেটিক্স 1। এবার তোমাদের ম্যাথামেটিক্স এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের এখন পরশু থেকে অর্থাৎ 2 তারিখ থেকে তোমাদের সেশনাল এক্সামিনেশান রয়েছে। যেহেতু তোমরা প্রথমবার তোমাদের সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশান দেবে, তো সেহেতু তোমাদেরকে আমি কিছু কথা বলে রাখি যে সেশনাল এক্সামের আগে অবশ্যই তোমাদেরকে সাবধান হতে হবে। তোমাদের স্যারেরা যে প্র্যাকটিক্যাল কপি এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট যেগুলো দিয়েছে, প্রত্যেকে খুব সুন্দরভাবে খাতাটাকে তৈরি করে সেটাকে কিন্তু করে রাখবে। কারণ যদি কোনো স্টুডেন্ট, এটা আমার কথাটা ভালোভাবে কানে ঢুকিয়ে নাও, যদি কোনো স্টুডেন্ট প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্টে ব্যাক বা সাপ্লি পায়, সেক্ষেত্রে তার কিন্তু ইয়ার ল্যাগ হবে। এই কথাটা অন্যান্য কেউ তোমাকে হয়তো বলেনি, আমি তোমাকে সবার প্রথমে বলে দিচ্ছি যে সেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্টে ব্যাক বা সাপ্লি পাওয়া চলবে না। সেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্টে ব্যাক বা সাপ্লি পেলে কিন্তু তোমার ইয়ার ল্যাগ হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। দ্বিতীয় বিষয়, তোমাদের থিওরি এক্সাম বা এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের যে নাম্বার সিস্টেম ছিল, সেটা হচ্ছে তোমাদের 40% ছিল ইন্টারনাল এক্সামিনেশান 40 মার্কস এবং তোমাদের 60 মার্কস ছিল এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান। তবে সেশনাল পরীক্ষার ক্ষেত্রেই সেটা উল্টো হয়। তোমাদের 60 মার্কস থাকে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন এবং 40 মার্কস থাকে তোমাদের কিন্তু যেটা সেশনাল এক্সামিনেশান বা এন্ড সেমিস্টার সেশনাল এক্সামিনেশান যেটা হচ্ছে সেটা। তার মধ্যে এই যে ইন্টারনালে 60 মার্কস, তার মধ্যে তোমার যে প্র্যাকটিক্যাল কপি, তুমি যেটা এক্সপেরিমেন্ট সহ যে প্র্যাকটিক্যাল কপিটা রেডি করেছো, তাতে থাকে 50 মার্কস এবং সেই যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি চলাকালীন তোমার ক্লাস অ্যাটেন্ডেন্স, সেটাতে থাকে 10 মার্কস। অর্থাৎ 60 মার্কস তোমাদের স্যারদের খাতে থাকে, যেটা কিন্তু তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন পদ্ধতিতে চলে এবং বাকি 40 মার্কসের তোমরা এক্সামিনেশান দেবে এক্সামিনেশনের দিনে। ধরো 2 তারিখে তোমার হলো কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ ল্যাব, এটা ধরো তোমার ল্যাব বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশান রয়েছে, তো সেক্ষেত্রে সেই 40 মার্কসের তোমরা কিন্তু এক্সামিনেশান দেবে, যার মধ্যে আবার পার্ট বাই পার্ট থাকে। 5 মার্কস থাকে অ্যাটেন্ডেন্সের, 20 মার্কস থাকে ভাইভা, যেটা তোমাদের কিন্তু স্যারেরা তোমাদেরকে প্রশ্ন করবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবেও করতে পারে বা গ্রুপ ওয়াইজও করতে পারে। তোমাদের কিন্তু তারা ভাইভা জিজ্ঞেস করবে, ভাইভার উত্তর তোমাদেরকে দিতে হবে এবং সেই অনুযায়ী সেই 20 মার্কসে তোমার পারফরমেন্স তারা দেবে। এবং বাকি 15 মার্কসটা থাকে তোমাদের এক্সপেরিমেন্ট। সেখানে ধরো কোনো একটা, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স 1 ল্যাব, যদি ল্যাবে আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ দেয়, যদি ধরো ভার্নিয়ার ক্যালিপার, যে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে বা স্ক্রু গেজের সাহায্যে কোনো ব্যাসার্ধ নির্ণয় করতে দিল, কোনো লেন্থ নির্ণয় করতে দিল, এরকম থাকতে পারে। বা পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ জি এর যে ভ্যালু, ঠিক আছে 9.8, তো সেই 9.8 ভ্যালুটা তোমাকে বার করতে দিল, বা তোমাকে প্রিজম বা লেন্সের কোনো এক্সপেরিমেন্ট করতে দিল, যেমনটা তোমাদের মানে ইয়েতে আছে, তোমাদের সিলেবাসে যে যে এক্সপেরিমেন্টগুলো আছে তার উপর ভিত্তি করে কোনো একটা এক্সপেরিমেন্ট তোমাকে কিন্তু হাতে কলমে করতে দিতে পারে এবং সেই এক্সপেরিমেন্টটা স্যারদের কাছে তোমাকে করে দেখাতে হবে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। তবে গিয়ে তুমি এক্সপেরিমেন্টের 15 মার্কস, অ্যাটেন্ডেন্সের 5 মার্কস এবং ভাইবা ভয়েসের 20 মার্কসের মধ্যে টোটাল 40 মার্কসে তুমি এক্সামিনেশান দেবে। যদি তোমাদের সাথে স্যারদের সম্পর্ক বা রিলেশন ভালো থাকে, তুমি সেদিন যদি এক্সামিনেশান বা সেশনাল এক্সামিনেশান হলে যদি তুমি ভালোভাবে এক্সপেরিমেন্টটা করতে পারো, ঠিক আছে, এবং তোমার কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে খাতাটা, সেটা যদি তোমার রেডি থাকে, তাহলে কিন্তু তুমি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে খাতা তুমি সেটা পাও, তাহলে তোমার কিন্তু তারা ভালো মার্কস কিন্তু তোমাদেরকে দেয় এবং তোমরা এর ফলে ডবল এ পর্যন্ত মার্কস কিন্তু স্কোর করতে পারো। তো এটুকুই তোমাদেরকে বলার। ধন্যবাদ।